আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবান ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। রাত 10টা, তাহাজ্জুদের সময় হয়েছে, ওঠো, কেউ যেন জানতে না পারে। ওয়াশরুমে যাও, মিসওয়াক শেষে উত্তম রূপে ওযু কিংবা গোসল করো। সবচেয়ে সুন্দর এবং পবিত্র জামাটি পরিধান করো, কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র তোমার রব আল্লাহর জন্য। চোখে সুরমা লাগাও এবং হালাল সুগন্ধি লাগাও, নিজেকে উত্তম রূপে সাজাও। আজকে এই গোসল আর এই সাজ শুধুমাত্র কেবল আল্লাহর জন্যই। সুন্দর করে জায়নামাজ বিছিয়ে ধীরস্থিরভাবে 2 রাকাত নামাজ পড়ুন। নামাজের সিজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহকে ডাকো, যিনি তোমার প্রার্থনা শোনার জন্য, তোমার চোখের পানি দেখার জন্য সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে এসেছেন। ধৈর্য ধারণ করো, প্রশান্ত চিত্তে নামাজের মধ্যে তাকে ডাকতে থাকো। সেই রব তোমার দোয়া কবুল করবে না তো কার দোয়া কবুল করবেন? তোমার ডাক শুনবেন না তো কার ডাক শুনবেন? তুমি আর সেই ব্যক্তিকে এক হয়ে গেলে, যিনি বিগড়ে ঘুমাচ্ছেন। আসুন আমরা সবাই একে অপরের জন্য দোয়া করি, যাতে করে তার ইবাদত বন্দেগী ভালো করে করতে পারি এবং আমাদের দোয়াও যেন আল্লাহ তাআলা কবুল করেন। কারণ হাদিস শরীফে আছে, যে অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা আগে তার জন্য ওই দোয়াগুলো কবুল করেন যে তার অপর মুসলিম ভাইয়ের জন্য করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার ইবাদত বন্দেগী কাটিয়ে জীবন কাটার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।